এবার ইউনেস্কো ও বিশ্ব দরবারে স্থান পেতে চলেছে বাংলার ঢাক শিল্প। জানা গেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান অখিল ভারত হিন্দু মহাসভা এবং বাংলার সৌহার্দ্যর যৌথ উদ্যোগে পুজোর আগেই এই সুন্দর বিষয়টি ঘটতে চলেছে। এদিন শোভাবাজার রাজবাড়িতে হিন্দু মহাসভা ও বাংলার সৌহার্দ্যের সদস্যদের উপস্থিতিতে বাংলার ঢাক শিল্পকে বিশ্ব প্রাঙ্গণে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। শুধু তাই নয়, বাংলার মহিলা ও পুরুষ ঢাকিদের এবং তাদের পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনের দুঃখ যন্ত্রণা এবং সেখান থেকে উত্তরণের উপায় অন্বেষণের প্রস্তাব নিয়ে এই দুই সংগঠনের যৌথ কমিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গণডেপুটেশন জমা দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে ডক্টর গোস্বামী বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সাথে ঢাক বাদ্য একেবারে সম্পৃক্ত। ঢাকের আওয়াজ ছাড়া উমার আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। তিনি আরও উল্লেখ করেন, রামায়ণে রাবণ বধের আগে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন এবং কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য ঢাকের ব্যবহার করা হয়েছিল। পরবর্তীকালে রণবাদ্য হিসেবে এবং সরকারি নির্দেশিকা প্রচারের সময় ঢাকের উল্লেখ বহুবার পাওয়া যায়। তিনি আরও বলেন, এত ঐতিহ্যময় বাদ্যযন্ত্র আজও তার প্রাপ্য মর্যাদা পায়নি এবং বাংলার লোকবাদ্য হিসেবেই থেকে গিয়েছে। আমরা চাই ঢাকিদের প্রকৃত সম্মান দিয়ে তাদের আর্থসামাজিক জীবনের সার্বিক উন্নতি হোক। বাংলার সৌহার্দ্য সংগঠনের সম্পাদক সঞ্জীব সরকার বলেন, গরিব ঢাকি মায়েরা ও ভাইয়েরা সারা বছর এই পুজোর সময়টির জন্য অপেক্ষা করেন, কিন্তু বহু সময়ে আমরা ঢাকিরা লোভী ব্যক্তি বা সংস্থার দ্বারা প্রতারিত হই। পুজোর আলো ঝলমলে মণ্ডপের পাশে আমাদের জীবন প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতোই। আজও আমরা সম্মান ও রুজিরুটির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। প্রশাসনিক আধিকারিক আশুতোষ মজুমদার জানান, আমি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। আজ হিন্দু মহাসভা ও বাংলা সৌহার্দ্যের মাধ্যমে ঢাকি মা বাবাদের জন্য কিছু করতে পারছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। সমাজসেবী সমীরণ চৌধুরী বলেন, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হলে ঢাকিদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়ানো প্রয়োজন। শিল্প ও সৃষ্টির মেলবন্ধনে ঢাক শিল্পের উন্নয়ন অপরিহার্য। হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এবং সঞ্জীব সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের প্রশাসনিক প্রধান এবং ইউনেস্কোর কাছে বাংলার ঐতিহ্য ঢাক শিল্পকে যথার্থ সম্মান প্রদানের দাবিতে দরবার করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত মল্লার ঘোষ উপস্থিত থেকে ঢাকিদের উন্নত প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব কাঁধে তুলে নেন। শোভাবাজার রাজবাড়ির পক্ষ থেকে এবারের পুজোর দায়িত্বে থাকা দেবরাজ মিত্র এবং ডাক্তার পার্থসারথী মুখার্জি পুরো অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলার ঢাক শিল্পের উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই ঐতিহাসিক যৌথ উদ্যোগের জন্য অখিল ভারত হিন্দু মহাসভা ও বাংলার সৌহার্দ্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।